মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় হলি জাগানো মদিনা রাখি আইতো চাই হইতে নপারে তারাও যারা আসিলি মদিনাত মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত সুবহানাল্লাহ বলেন। বলে যারা মদিনা দেখে আসলো এরা জানে না যে কি মদিনা চাই আইলো নাকি জান্নাত চাই আইলো সুবহানাল্লাহ বলেন। খোদার দুনিয়া তার সাইবারি কিছু নাই হল জাগানো মদিনা রাখি আইতো চাই হল জাগানো মদিনা রাখি আইতো চাই লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাড়ত রহমতর সাদর যখন আনবিরাত সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আপনার নবীজি সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এটাই বলছে লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাড়ত রহমতর সাদর যখন আনবিরাত হড়ে যাইব উম্মতিওয়ালা উম্মতি ফেলাই হলি জাগানো মদিনা রাখি আইতো চাই হলি জাগানো মদিনা রাখি মায়া বেকিনে ডালি দি বানায়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাই সুখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই খোল জাগানো মদিনা রাখি আইতো চাই খোল জাগানো মদিনা রাখি আইতো চাই মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় খোল জাগানো মদিনা রাখি আইতো চাই। পাঁচটা জিনিস এমন আছে যেইগুলোর দিকে তাকানো ইবাদত তাকানো সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব? পাঁচটা। মাশাআল্লাহ মনে রাখবেন, পাঁচটা জিনিসের দিকে তাকাইলেও সওয়াব। नंबर 1, पहली चीज अपने माँ बाप की चेहरा को देखना। ओ मुरब्बी बाबारा, ओ যুবক, মা বাবার চেহারার দিকে মোহাব্বত নিয়ে তাকাইছো, তাকাইলা মোহাব্বত নিয়া মা বাবার চেহারার দিকে। এই মা বাবা যদি না হইতো আমি দুনিয়ার জমিনে আসতে পারতাম না। ও যুবক, এই মা বাবার চেহারার দিকে চোখ রাঙ্গাইয়া তাকাইও না, একটু মোহাব্বত নিয়ে তাকাইও। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় ইবাদতের সওয়াব লিখিয়ে দেবে। শুধু তাই না, পাঁচটা জিনিসের দিকে তাকাইলেও ইবাদত। ও যুবক, পাঁচটা জিনিসের মধ্যে 1 নম্বর, মা বাবার চেহারার দিকে তাকাইছো, কেমন ইবাদত? হাদিসে পাকের মধ্যে আমার নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার যদি মোহাব্বতের নজর দিয়া তাকাও রে যুবক, আমার নবী বলেন একটা মকবুল হজের সওয়াব। ও মুরব্বী বাবারা, ও মল্লিক সরাইয়ের যুবক, মা বাবার চেহারার দিকে মোহাব্বত নিয়ে তাকাইছো, একটা মকবুল হজের সওয়াব লিখিয়ে দেবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী ফাইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আপনি বলেছেন একবার মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজর দিয়া যদি একবার তাকায় একটা মকবুল হজের সওয়াব হয়। ও মায়ার নবী গো, আমি যদি দৈনিক মা বাবার চেহারার দিকে যদি 100 বার তাকাই, ফাইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি আমি 100 বার আমার মা বাবার চেহারার দিকে তাকাই, আমার কি আমার আল্লাহ 100 হজের সওয়াব দিবেনি?
ও নবী একটু বলিয়া দে, আমি যদি 100টা বার তাকাই আমার কি আমার আল্লাহ 100 মকবুল হজের সওয়াব দিবেনি? আমার নবী বললেন কলা নাম, অবশ্যই আমার আল্লাহ সওয়াবটুকু দিয়া দেবে। শুধু 100 বার কেন ও যুবক, যদি মা বাবার চেহারার দিকে 1000 বারও যদি তাকাও আমার আল্লাহ 1000 মকবুল হজের সওয়াব দিবে। ও যুবক, মক্কা মদিনায় লক্ষ টাকা হজ করে আসলেন, গ্যারান্টি দিতে পারবা না এই হজটা যে কবুল হয়েছে, গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু কোন ছেলে যদি মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকায়, আয় আল্লাহ এই মা বাবা যদি না হইতো দুনিয়ায় আসতে পারতাম না। এই মা আমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে রে যুবক, ওই মারে কেমনি আমাদের দেশের যুবকেরা কষ্ট দেয়, কেমনি মা বাবারে ঘর থেকে বের করে দেয়, ওই সন্তানের মা বাবা কেমনে বৃদ্ধাশ্রমে জীবন কাটায়। ও যুবক, ওই ইবাদত, ওই যুবকের ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। বৃদ্ধাশ্রমে যেই যুবক মা বাবারে পাঠায়া দিছে, ওই যুবকের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যত ইবাদত করো না কেন ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ মা বাবার কলিজায় আঘাত দিয়েছে। আর যদি কোনো যুবক মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকায়, মা বাবা বৃদ্ধ হইয়া গেছে, চেহারা সুন্দর নাই, চেহারা সুন্দর নাই, এই সামগুলো একেবারে ফোতা হয়ে গেছে, এই যে চেহারা সুন্দর নাই, বয়স্ক হয়ে গেছে, তারপরেও কোনো যুবক যদি বলে এই আমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তারপরেও যদি চেহারাটা সুন্দর নাই, মনে যদি আসে এটা তো আমার মা, এটা তো আমার বাবা, এরা না হলে আমি দুনিয়ায় আসতে পারতাম না। এইভাবে যদি কোনো সন্তান, কোনো যুবক যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আমার নবী বলেন ওই যুবকের আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখিয়ে দেবে। 100 বার তাকাইলে 100 মকবুল হজের সওয়াব লিখিয়ে দেবে। যদি 1000 বার তাকাও রে যুবক, 1000 মকবুল হজের সওয়াব লিখিয়ে দেবে। মদিনার নবী বলেন আমার আল্লাহ মহান, আমার আল্লাহর সওয়াব দিলে আমার আল্লাহর কমে যায় না। যত চাইবেন মোহাব্বত নিয়া তত মকবুল হজের ইবাদত আল্লাহ দিয়ে দেবে, কারণ আমার আল্লাহ মহান, আমার আল্লাহর সওয়াব দিলে সওয়াব কমে যায় না। ও যুবক, সেজন্যই যাদের মা বাবা আছে একটু মোহাব্বতের নজর দিয়া তাকাইও, একটু মনে কষ্ট দিও না, মা বাবার কলিজায় আঘাত দিও না। আমার নবী বলেন 5টা জিনিস আছে যেইগুলোর দিকে তাকাইলো ইবাদত। 1 নম্বর হলো মা বাবার চেহারার দিকে কোনো সন্তান যদি তাকায়, কোনো সন্তান মা বাবার দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকায়, সেটাও ইবাদত। দোসরা চিজ, 2 নম্বর আরেকটা জিনিস আছে যেটার দিকে তাকাইলো সওয়াব। কোরআন শরীফ কো দেখনা ये बड़े इबादत है। কোরআন শরীফের দিকে তাকাইছো সেটাও ইবাদত। কোরআন শরীফ যারা পড়ে, যারা পড়ায়, আমার নবী বললেন ওই মানুষগুলো উত্তম যেই মানুষগুলো কোরআন শরীফ শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। নিজে পড়ে অপরকে শিক্ষা দেয়। আল আমিন হুজুর, ওনার মা বড় ধন্য, ওনার বাবা বড় ধন্য। আমার মনে হয় ওনার মা ওনারে হয়তো গর্বে নিয়ে আল্লাহর দরবারে হয়তো ফরিয়াদ করেছে, রে আল্লাহ আমার এই গর্বের সন্তানটারে বড় আলেম বানায়া দিও, হাফেজে কোরআন বানায়া দিও, হক্কানি রব্বানি আলেম বানাইও। মার দোয়া ফেরত হয় না। ও পর্দার অন্তরালের আম্মু, ও মল্লিক সরাইয়ের মা বোনেরা রে,
যারা ঘুমায় নাই, গ্রামের অনেক মা বোনেরা আছে ঘরের দরজায় বসে বসে হুজুরের বয়ানগুলো শুনে। ও মা বোনেরা রে, যারা ঘুমান নাই, যারা শুনতেছেন, একটু আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহর দরবারে একটু বলিও যেন আপনারে আমার আল্লাহ একজন সন্তান হাফেজে কোরআন হক্কানি রব্বানি আলেম যেন বানায়। হুজুর হক্কানি রব্বানি আলেম হলে ওনার কি হবে, কি ফায়দা হবে? আমার নবী বলেন, কোন সন্তান যদি একজন হক্কানি রব্বানি আলেম বানাইতে পারে, হাফেজে কোরআন যদি আপনার সন্তানটা হয়, কেমন ফায়দা জানেন নি রে বাবারা? এক কাজী সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, ওনার বিবি গর্ভবতী ছিল, বিবিরে ডেকে বললেন, বিবিরে আমি হয়তো দুনিয়ার জমিনে থাকবো না, তোমার ওই গর্ভের সন্তানটা যদি ছেলে সন্তান হয়, ওনারে একটু তুমি হাফেজ বানাইও, একটু বড় আলেম বানাইও। আমি যদি কবরে চলে যাই, আমার আত্মা শান্তি পাবে, আমি কবরে শান্তিতে থাকবো। তোমার ওই গর্ভের সন্তান তারে হাফেজে কোরআন বানাইও। কাজী সাহেব অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আর ওনার বিবি গর্ভবতী ছিল। কিছুদিন পরে ওনার গর্ভ থেকে একটা ছেলে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। মা বাবা, মা বড় খুশি, আত্মীয় স্বজনেরা সবাই খুশি হলো। সবাই বললেন, সন্তানটার একটু সুন্দরভাবে লালন পালন করিও, সন্তানটার একটু বড় করো। যখন 6 বছর হলো, মা সন্তানটার নিয়া একটা মাদ্রাসার মধ্যে চলে গেল। যেমনি ভাবে আপনাদের এলাকার একটা মাদ্রাসা আছে, এই যে মল্লিক সরাই হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, এই ধরনের মাদ্রাসা থাকলে এলাকার ফায়দা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? ও মুরব্বী বাবারা, ও যুবক, মনে কি চায় না একজন হাফেজে কোরআনের বাবা হইবা? আমারই উমর ফারুক ওনার ওই সন্তানগুলোরই আলেম বানাইবার জন্য, এই যে আমার আগে একজন সন্তান নাতে রসুল পড়লো, উনিও ওনার সন্তান বড় আশা, প্রায় সময় বলে, হুজুর দোয়া করিয়েন সন্তানটার যেন আলেম বানাইতে পারি, হাফেজে কোরআন বানাইতে পারি, দুনিয়ায় থাকবো না। কিন্তু আমার একজন সন্তান যদি দুনিয়ার জমিনে হাফেজে কোরআন রেখে যাইতে পারি, আলেম যদি রেখে যাইতে পারি, কবরে শান্তি পাবো। আসলেই তো শান্তি পাবে রে বাবারা। ওই কাজী সাহেবের বিবি ছেলেটারে নিয়ে, 6 বছরের ছেলেটা ওস্তাদের কাছে গিয়ে বললেন, হুজুর এই সন্তান বাবা নাই, বাবা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। বাবা আমারই ওসিয়ত করেছে, বিবি আমি যদি দুনিয়ার জমিনেও না থাকি, তোমার এই সন্তানটার একটা হাফেজে কোরআন বানাইও। আমি যদি মারা যাই, সন্তানটা যদি বড় আলেম হয়, আমার আত্মাটা শান্তি পাইবি, আমি কলিজাটা শান্তি পাবো, আমার কবরে আমি শান্তিতে থাকবো। আমার এই সন্তানটারে বড় একজন হাফেজে কোরআন বানাইও, বড় একজন আলেম বানাইও, একটু চেষ্টা করিও আমার সন্তানটা যেন হক্কানি একজন আলেম হয়। হুজুর এই আমার এই সন্তানটার একটু কবুল করিয়া নে। এইভাবে সন্তানটারে কাজী সাহেবের সন্তানটারে ভর্তি করাইছে। উস্তাদ সুন্দরভাবে বলে, বাবা উজু কালাম করিয়া নাও। সুন্দরভাবে উজু কালাম করাইয়া সামনে কোরআন শরীফটা দিয়া এবার বললেন, শাহাদাত আঙ্গুল দিয়া ধরো, আর আমার জবানে মুখে মুখে বাবা তুমি একটু পড়ো। এই কথা বলে উস্তাদ ওই ছেলেটারে, ছোট্ট ছেলেটারে পড়াইতেছে, আউযু বিল্লাহি মিনাশ রাজিম, বিসমিল্লাহির রহমান। কি গো বাবা, আপনাগো আওয়াজও শোনা যায়, আপনাগো ইঞ্জিনে মনে হয় তেলতুল নাই, তেলতুল আসেনিও, তাবারুক আসেনি? তাবারুক মাহফিলের পরে তাবারুকের ব্যবস্থা আছে বাবা। একটু কথা বললে, কথা না বললে ইঞ্জিলটাকে কালি হইব, একটু ইঞ্জিলটাও কালি করার দরকার আছে কিনা? এই যে আমার বাসাটা কি বুঝতে কষ্ট হয় বাবা? কষ্ট হইতেছে?
কারণ আমি তো সিলেটের মানুষ না, আপনারা তো বড় ভাগ্যবান মানুষ। এই সিলেটের জমিনে শুয়ে রয়েছেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি, ঠিক না? সিলেটের জমিনে শুয়ে আছেন বাবা শাহজালাল ইয়ামানি, শাহফারান ইয়ামানি, কথা বলেন ঠিক না? বহু আল্লাহর ওলি এই সিলেটের পুণ্যভূমিতে শুয়ে আছেন। এই সিলেটের জমিন অনেক দামি একটা জমিন, কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের শরীরেও এনার্জি আসেনি বাবা? বাবা শাহজালালের উত্তরসূরি আমরা, শরীরে শক্তি ইমানি পাওয়ার আসেনি? একটু মোহাব্বতের সহিত। আমার বাসা তো বুঝতে কষ্ট হচ্ছে না, আমি চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে আসছি বাবা। আমি খুশি হব যারা রাস্তাঘাটে দোকানে পাটে আপনারা দাঁড়াই রয়েছেন, ঘরে বাড়িতে শুই রয়েছেন। অনেকে আইতে পারতেছে না মোবাইলের মহব্বতে, ঠিক নিও? অনেকে আইয়ে না মোবাইলের মহব্বতে, অনেকে আইয়ে না বউয়ের মহব্বত। কি গো বাবা, ইমানদার হইতে পারবো নি? পারবেন না। ইমানদার হইতে গেলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন, কথা বলেন ঠিক কিনা? একদিন আমার নবীজি ফারুক আজমরে ধরছে, এভাবে হাতে ধরছে। আমার নবীজি হাঁটতেছে, আসলে ছাত্র যেটা মোহাব্বত করে ছাত্রকে অনেক সময় উস্তাদ ধরে না, ধরে ধরে হাঁটে, এটা মোহাব্বত। তা ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলছেন হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু চেয়েছি, আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার জীবন ব্যতীত, কি ব্যতীত? জীবন জান ব্যতীত আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীজি বলেন ওমর তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। বলি ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ ইমানদার হতে পারবা না। হাই হাই আল্লাহ আল্লাহ ঈমান আলিমান লা মুহাব্বাত। ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি আমার জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি, এখন পরিবর্তন হয়ে গেলাম, এখন আপনি নবীরে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও আমার সিলেট মৌলভীবাজারের ও মুরব্বী বাবারা, ও যুবক, নবী বলেন ও উম্মত যতক্ষণ আমি নবীরে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ ইমানদার হতে পারবা না। সাথী সাথী উমর বলে দিলেন আর এখন থেকে আমি আপনি নবীরে আমার নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুফতি খুদুল আলম রিজভী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমারে মাওলানা ফরিদুল আলম রিজভী লেখা আছে, আমি আবার অনেকে মনে করবেন যে আকবর আলী রিজভীর মুরিদ নি কোনো, আমি আকবর আলী রিজভীর মুরিদ না বাবা, দেখিয়েন আবার এটা মনে করিয়েন না। আমি মুরিদ হইলাম আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী কাদরিয়া তরিকতের। আমি হুজুর কেবলা থেকে বায়াত গ্রহণ করেছি। এটা হইলে নাম। বিএনপির একজন নেতা আছে না রুহুল কবির রেজভী, এটা একটা নাম। তো আমি আকবর আলী রেজভীর মুরিদ না, কষ্ট চিনে বাবা কোনো, দেখিয়েন এটা নাম, আল্লাহ কবুল করুক, আমিন করেন। অসুবিধা হয় না তো বাবা? তা আমি অনুরোধ করব রাস্তাঘাটে দোকানে পাটে যারা অযথা ঘোরাফেরা করছেন একটু মেহরবানি করে একটু মাহফিলে এসে বসলে খুশি হব, আল্লাহ কবুল করুক। তো কি বলছিলাম, ছেলেটারে ওস্তাদ পড়াইতেছে, হুজুর পড়াইতেছে বাবা আমার সাথে সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ল আমার আল্লাহ ডাক দিলেন ও ফেরেশতারা কাজী সাহেবের কবরে আযাব দিও না। ও
ও ফেরেশতা কাজী সাহেবের কবর থেকে চলে আয়। হায় আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, এই কাজী সাহেবের ছেলেটা আমি আল্লাহরে রহমান বলিয়া ডাক দিছে, আমি আল্লাহরে রহিম বলিয়া ডাক দিছে, আমি আল্লাহরে দয়ালু বলিয়া ডাক দিছে। ও ফেরেশতা, যেই ছেলেটা আমি আল্লাহরে রহমান বলিয়া ডাকছে, আমি আল্লাহরে রহিম বলিয়া ডাক দিছে, ওই সন্তানটার বাবারে আমি আল্লাহ কেমনে আযাব দিব? ও ফেরেশতারা রে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার এসে গেছে এই ছেলেটার কারণে, এই ছেলেটার উসিলায় আমি আল্লাহ বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। ও আমার মল্লিক সারাইর ও মুরব্বী বাবারা, ও যুবক, একটা সন্তান রে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আল্লাহ যদি মাফ করে দিতে পারে রে যুবক, আপনার সন্তানটা যদি হাফেজে কোরআন হয়, আপনার সন্তানটা যদি বড় হক্কানি রব্বানি আলেম হয়, ওই সন্তানটার কারণে আল্লাহ আপনারইও ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য আপনাদের কদমে হাত রাখিয়া বলবো, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের আম্মু, ও যুবক, যদি পারেন আপনার একটা সন্তান রে এই মল্লিক সরাই হাফেজিয়া মাদ্রাসায় দিয়া একটু হাফেজে কোরআন বানায়া না, একটু হক্কানি রব্বানি আলম বানায়া নে, দেখবেন ওই সন্তানটার কারণেও কাজী সাহেবের মতো আল্লাহ আপনারেও মাফ করে দিতে পারে। ও বাবারে, মনে কি চাই না একজন হাফেজে কোরআনের বাবা হইবেন? ও আম্মু, মনে কি চাই না একজন হাফেজে কোরআনের মা হইবেন? হাফেজে কোরআনের মা হইবেন, মারা গেলে আপনারে সবাই বলবে কে আজকে ইন্তেকাল করেছে, সবাই সেই দিন বলবে হাফেজে কোরআনের মা ইন্তেকাল করেছে। কত সুন্দর পরিচয়, কত সুন্দর আপনার পরিচয়। বলে উনি কে? বলে হাফেজে কোরআনের বাবা। উনি কে? বলে উনি হাফেজে কোরআনের মা। আজকে আমাদের হাফেজ আলামিন সাহেবের মা বড় ধন্য, ওনার বাবা বড় ধন্য। মনে কি চাই না এইরকম আপনারও একজন সন্তান বড় আলেম হাফেজ হক্কানি রব্বানি হবে, যেই সন্তানটার কারণে আপনারে আমার আল্লাহ দুনিয়া খেরা দুবই জগতে ইজ্জতিওয়ালা সম্মানীওয়ালা বানাইবে। বাবাজিরা গভীর মনোযোগ, যেই কথাটা বলছিলাম প্রথম নম্বর ইবাদত হলো মা বাবার চেহারার দিকে তাকা। কিছু জিনিস আছে তাকাইলেও সওয়াব। দ্বিতীয় নম্বর আর একটা জিনিস আছে কোরআনুল কারিমা, সেটা দেখলেও সেটা সওয়াব, দেখলেন সেটাও সওয়াব। আর যদি কোনো মানুষ ওই কোরআন শরীফ পড়ে, ওই কোরআন শরীফ ধরে ধরে দেখিয়ে দেখিয়ে যদি পড়ে, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, এই মানুষটারে দুইটা সওয়াব তোমরা লিখিয়া দাও। এক নম্বর সওয়াব ওই মানুষটা যে দেখলো কোরআনুল কারিমার দিকে মুহাব্বতের নজর দিয়া তাকাইছে, সেটার একটা সওয়াব দাও। আর আমার আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর, ওই মানুষটা কোরআনুল কারিমা ধরে ধরে তেলাওয়াত করেছে, এটার জন্য একটা সওয়াব লিখিয়া দাও। আর তাকাইছে, সেটার জন্য একটা সওয়াব লিখিয়া দাও। ওই মানুষটারে দুইটা সওয়াব লিখিয়া দাও। যেই মানুষ কোরআনুল কারিমা দেখে দেখে ধরে ধরে তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেন আমার এই বান্দারে তোমরা দুইটা সওয়াব লিখিয়া দাও। একটা সওয়াব দেখার কারণে, আরেকটা সওয়াব হলো ধরে ধরে তেলাওয়াত করার কারণে। দেখার কারণে একটা, তেলাওয়াত করার কারণে একটা, দুইটা সওয়াব ওনারে লিখিয়া দাও। এইভাবে কোরআনুল কারিমার দিকে তাকাইলেও সওয়াব। ও যুবক, কোরআনুল কারিমার দিকে তাকাইবার সময় আমাদের নাই, মোবাইল চালানোর সময় আছে। এই গজবের মোবাইল সারা রাত যুবক ভাইরা মোবাইল দেখে দেখে সময়টা কাটাইয়া দিতে পারে। ও যুবক ভাই, মনে কি চাই না এই জান্নাতের বাগানে এসে বসবার জন্য? মনে কি চাই না এই জান্নাতের বাগানে এসে একটু বসবার জন্য? আমাদের দেশে কত যুবক, এই কত যুবকরা
সারা রাত মোবাইল চালায়া চালায়া সময়টারে কাটায়া দে। অনেক সময় যুবকেরা দেখে কম্বলের ভিতরে লাইট জ্বলে, মা ডাক দে, বাবা কম্বলের ভিতরে লাইট জ্বলে কেন? বলে মা এটা মোবাইল। ঠিক নেই কথা বলেন, ঠিক নেই? রাতের সময় 1টা 2টা হইছে, মা ডাক দিছে, রে বাবা তুমি কি কোরআনুল কারীমের দিকে তাকাইছো? সেটাও ইবাদত। তেলাওয়াত করো নাই, মুহাব্বতের নজর দিয়া তাকাইছো, সেটাও ইবাদত। আর আমরা নামাজের আজান দিলে আমরা নামাজের দিকে যাই না, আজান শুনছে নামাজের মধ্যে উপস্থিত হই না, আজানটারে সম্মান দিই না, কোরআনটারে সম্মান দিই না। অথচ বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা একদিন ওনার খাদেমা মহিলারে বললেন, ও মা আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, 1 গ্লাস পানি খাবো বললেন। আর ওই খাদেমা মহিলা 1 গ্লাস পানি নিয়ে আসলো। পানির গ্লাসটা যখন উনি জুবাইদা খাওয়ার জন্য জবানের মধ্যে নিল, খাওয়ার জন্য মুখ বরাবর জবান বরাবর যখন আনলো, সাথে সাথে মসজিদ থেকে আওয়াজ আসতেছে আজানের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ থেকে আজান আসতেছে, জুবাইদার মুখের মধ্যে পানির গ্লাস আস্তে করে রেখে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? পানিটা আর খায় নাই, পানি জবান থেকে বন্ধ করিয়া দিছে, আর পানিটা খাইল না, আজানটারে শুনলো। আর আমাদের দেশে অনেক দোকান আছে, ও যুবক, মসজিদে আজান হয়, ওই দোকানে ওই ঘরে টেলিভিশন বন্ধ হয় না, টেলিভিশন বন্ধ করে না। অনেক দোকান আছে টেলিভিশন চলে, গ্রামে গঞ্জে টেলিভিশন চলতেছে, আর ওইদিকে টেলিভিশন বন্ধ করি না, ওইদিকে আজান হয়। আবার যারা দেখে হেতাগুর মধ্যে অনেক বুদ্ধিজীবী আছে, বলে একটা কাজ করো, সাউন্ডটা কমে দাও, তবে টেলিভিশন বন্ধ করিও না। আছে না নাই? আপনারা রাগ করিয়েন না, এগুলো কিন্তু আপনাদের এই দিকে নাই, এগুলো অন্য দিকের কথা বলতেছি, আপনাকে এই দিকে নাই, আপনারা রাগ করিয়েন না, আপনাদের এই দিকগুলো খুব ভালো। আমি কিন্তু বাঁচাইতে চাইছিলাম, সকালে আবার দোকানে বা কোথাও বসে বসে আমার কোনো বদনাম হইব নি বাবা, আমি চাইতেছি কিন্তু আপনারা ভালো, আপনারাই কইতেছেন আপনারা ভালো, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এইরকম কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? সাউন্ডটা কমাই দাও, বন্ধ করার দরকার নাই, চলো আজান দিছে কি আছে না নাই বাবা? হাই হাই, শুনেন, শিক্ষা গ্রহণ করেন। জুবাইদা পানির গ্লাসটা জবান থেকে রেখে দিছে, আর উনি পানিটা খাইল না, আজানটা শুনিয়া সুন্দরভাবে উজু কালাম করিয়া নামাজটুকু আদায় করিয়া দিছে। ও আমার মল্লিক সরাইর, ও পর্দার অন্তরালের আম্মু, মা জুবাইদা যদি পারে আপনি কেন পারবেন না? জুবাইদা যদি পারে কেন আপনি পারবেন না? জুবাইদা যেমন মহিলা, আপনিও তো মহিলা, জুবাইদা যদি পারে কেন আপনি পারবেন না? রে আম্মু, জুবাইদা কোনোদিন আজান দিলে কিছু খাইতো না, জুবাইদা আজান দিলে কোনোদিন কোনো কথাবার্তা কইতো না, সুন্দরভাবে আজানটা শুনতো, আজান শেষ হওয়ার পরে উজু কালাম করিয়া নামাজটুকু আদায় করিয়া দিত, আজানটারে সম্মান দিত। একটা আমল, ওনার এই আমলটা বড় পছন্দ আল্লাহর হয়েছে। উনি যখন উনি যখন ইন্তেকাল করলো, আর জুবাইদারে কবরের মধ্যে যখন রাখা হলো, এই জুবাইদারে কবরে দেওয়ার পরে ওই খাদেমা মহিলা তিনি স্বপ্ন দেখে জুবাইদা সুন্দর একটা পোশাক পরিয়া একটা ফুলের বাগানের মাঝখান দিয়ে সুন্দরভাবে হেঁটে হেঁটে চলে যায়। এই মহিলা দেখিয়া ডাক দিছে, রে ও মা জুবাইদা, দুনিয়ার জমিনে কত পোশাক দেখেছি,
এত সুন্দর পোশাক দেখি নাই। মা ঢাকার বসুন্ধরা, এই যে কত দামি দামি মার্কেটগুলো আছে, কত দামি দামি পোশাক পাওয়া যায়, কত সুন্দর সুন্দর পোশাক। আর ওই খাদেমা তিনি বললেন, রে মা, দুনিয়ার জমিনে কত দামি দামি পোশাক আছে, এত দামি পোশাক তো কোনোদিন দেখলাম না। মা, এত সুন্দর ফুলের বাগান দেখলাম না। কত দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর ফুলের বাগান তো দেখলাম না রে মা। মা, এটা কোন জায়গা, এটা কোন জায়গা? এত সুন্দর পোশাক, এটা কোন জায়গার পোশাক রে মা, একটু বলেন না। এবার জুবাইদার জবান খুলিয়া গেছে। জুবাইদা বললেন, শুনো, বলে মা, আপনার পাশে যে একটা ঘর দেখা যায়, এত সুন্দর ঘর, দুনিয়ার জমিনের ইঞ্জিনিয়াররা কত সুন্দর ঘর বানায়, আর জুবাইদার পিছনে দেখা যায় কত সুন্দর একটা ঘর। জুবাইদার জিজ্ঞেস করলেন, রে মা, এত সুন্দর ফুলের বাগান, এত সুন্দর জায়গা, এত সুন্দর পোশাক, এত সুন্দর ঘর, এটা কোন জায়গা? মা জুবাইদার জবান খুলিয়া যায়। জুবাইদা বলেন, রে শোনো, এই ঘর এটা দুনিয়ার কোনো ঘর না, এই পোশাক এটা দুনিয়ার কোনো পোশাক না, এই জায়গা এটা দুনিয়ার কোনো জায়গা না। বলে, মা, এটা কোন জায়গা? জুবাইদা ডাক দিলেন, শুনো, এই জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। ও যুবক, জুবাইদারে আমার আল্লাহ এত সুন্দর ঘর দান করে দিল, এত সুন্দর পোশাক আমার আল্লাহ দিয়া দিল। ও মা জুবাইদা, কি জন্য পেলেন, কি আমলের কারণে পেলেন? জুবাইদা বললেন, শুনো, আমি আমার আল্লাহ পছন্দ করেছে, আমার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে একটা আমলের কারণে। বলে, কোন আমল? বলে, আজান দিলে কোনোদিন আমি কথা বলতাম না, আজান দিলে কোনোদিন কোনো কিছু খাইতাম না, এমন কি জবান থেকে পর্যন্ত রেখে দিতাম। এই আমলটা আমার আল্লাহ পছন্দ করেছে। আমার আল্লাহ বললেন, ও জুবাইদা, এই যে মসজিদে আজান বলে ওই আজানটারে তুমি সম্মান দিয়েছো। ও জুবাইদা, এই আমলটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে। ও জুবাইদা রে, এই আমলটার কারণে আমি আল্লাহ তোমার সব জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। আর আমি আল্লাহ তোমারে এত সুন্দর জান্নাত দান করে দিলাম, পোশাক দিলাম। ও জুবাইদা, আজানটারে সম্মান দেওয়ার কারণে, ও মল্লিক সরাইর মা বোনেরা রে, জুবাইদারে যদি আমার আল্লাহ এইভাবে সম্মানিত করতে পারে, আজানটাকে সম্মান দেওয়ার কারণে, ও মা বোনেরা রে, আপনিও যদি 5 ওয়াক্ত নামাজি যদি হইয়া যান, আপনিও যদি একজন হক্কানি রব্বানি আলেমের মা যদি হইয়া যান, আপনিও যদি আজানটারে সম্মান দিন, আমার আল্লাহ আপনারে ক্ষমা করতে পারে কি পারে না? মা, এটা নিয়ত করেন যে আপনার একজন সন্তান হক্কানি রব্বানি আলেম আপনি বানাইবেন। ফায়দা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে দ্বিতীয় নম্বর, কোরআনুল কারীমের দিকে তাকানো, সেটাও কি ইবাদত? সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিসের দিকে তাকানো ইবাদত? 5টা। কয়টা বললাম? 2টা বললাম। তৃতীয় নম্বর আরেকটা জিনিস আছে, যেটার দিকে তাকাইলেও ইবাদত, যেটার দিকে তাকাইলেও সওয়াব। সেটা কোন? সেটা হলো বাবাজিরারি, সেটা হলো রব্বুল আলামিনের শেহানায়ে কাবা। শেহানায়ে কাবার দিকে তাকাইছো, সেটাও আমার আল্লাহ আপনার আমল নামায় সওয়াবটা লিখিয়ে দেবে। ওই খালা গিলাফ, সেই আল্লাহর গোর, মদিনায়ে মুনাওয়ারা নবীজির সবুজ গম্বুজ। ও যুবক, সেই হানায়ে কাবা আল্লাহর গোর, কোন মানুষ যদি ওই গোরটার দিকে, আল্লাহর গোরটার দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওনার আমল নামায় সওয়াব আমার আল্লাহ লিখিয়ে দে, ওনার আমল নামায় সওয়াব আমার আল্লাহ লিখিয়ে দে। আর ওই মানুষটার আমল নামায় সওয়াব হইয়া যায় আনায়ে কাবা
কাবার দিকে, সেই আল্লাহর ঘরটার দিকে মোহাব্বতের নজর দিয়ে যদি কেউ তাকায়, ওনার আমল নামায় সওয়াব উঠিয়া যায়। হানায় কাবা, সবুজ গম্বুজ নবীজির রওজা, সেই দিকে তাকাইলে আমার আল্লাহ ওনার আমল নামায় সওয়াবটুকু লিখিয়া দে। আর তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর আরেকটা জিনিস আছে যেই দিকে তাকাইলেও সওয়াব, সেটা কি? আর সেটা হলো দুনিয়ার জমিনে হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের চেহারার দিকে যদি তাকায়, আর ওনার দিকে তাকাইলেও আমার আল্লাহ ওই মানুষটার আমল নামায় সওয়াব দিয়ে দে। কোনো হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের চেহারার দিকে যদি তাকায়, আর সাহেব কেবলা ফুলতলির চেহারা মোবারকের দিকে যারা তাকাইছে, আল্লাহর ওলিদের চেহারার দিকে যারা তাকায়, হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের চেহারার দিকে কোন মানুষ যদি তাকায়, ওই মানুষটার আমল নামায় ইবাদত সওয়াব আমার আল্লাহ দিয়া দে। ও যুবক, হক্কানি পীর ও মুর্শিদের চেহারার দিকে যদি তাকান, আর আল্লাহর ওলি হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের সাথে যদি তাকেন, সোহবতে যদি তাকেন, তাহলে আমার আল্লাহ শত বছরের বেরিয়া ইবাদতের চাইতেও আরো বেশি সওয়াব ওনার আমল নামায় লিখিয়া দে। সোহবতে সালেহ তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআতে বেরিয়া। মাওলানা হর গিজনা শুদি মাওলায় রুম, তা গোলামে শামসে তিবিরি যে নাশুদ, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআতে বেরিয়া। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। सुबहानाल्लाह। ও যুবক, এই জন্যই বলি বন্ধু কারে বানাইবা? বন্ধু যদি আপনার সঙ্গী যদি দুনিয়ার জমিনে কোনো ওলি আল্লাহরে যদি বন্ধু বানায়া নাও রে যুবক, আর যদি সাহেব কেবলা ফুলতলি যদি আপনার যদি বন্ধু হয়, ওনার সঙ্গে আমার আল্লাহ আপনারে জান্নাত দিয়া দেবে। আর বাবাজিরা রে, প্রায় সময় কথাটা বলি, কোনো মানুষ যদি গাঁজাখোরের সাথে থাকে, ওনার শরীর দিয়েও গাঁজার গন্ধ বের হয়। আবার যদি কোনো মানুষ যদি আতরওয়ালার সাথে থাকে, ওই আতরওয়ালা মানুষটার শরীর দিয়া যেমনি ভাবে সুগন্ধি যায়, ওই যিনি তাকে প্রায় সময় ওনার সাথে সাথে ওনার শরীর দিয়াও দেখবেন সুগন্ধি যাবে। আপনার শরীর দিয়া সুগন্ধি কেন? বলে আমি আতরওয়ালার সাথে থাকি। ও তোমার শরীর দিয়া কেন দুর্গন্ধ, গাজার গন্ধ কেন? বলে আমি গাঁজাখোরের সাথে থাকি। ও যুবক ভাই, কার সঙ্গে বন্ধু বানাইবা? কারে বন্ধু বানাইবা? কোন বেনামাজিরে বন্ধু বানাইও না। ও যুবক, ওই মানুষটারে বন্ধু বানাও যেই মানুষটা আপনারে নামাজি বানাইবি, যেই মানুষটা আপনারে ফরহেজগার বানাইবি, যেই মানুষ আপনারে দিনদার বানাইবে, ওই মানুষটারে বন্ধু বানায়া নাও। এই মানুষটার সঙ্গে আমার আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশের অনেক যুবকেরা চুল কাটে, চতুর্দিকে চুল নাই, মাঝখানে লম্বা লম্বা চুল। যুবক রে, কার কাটিং দিলা? নেইমারের কাটিং দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না? কার কাটিং দিলা? কয় নেইমারের ফলো করলাম, নেইমারের কাটিং দিলাম। তো নেইমারের যদি জাহান্নামে যায়, তো এই বেড়ারেও ওই নেইমারের সাথে জাহান্নামে দিব। ঠিক নেই? আমি কাউরে গালি দিচ্ছি না বাবারা, বলতেছি কারে বন্ধু বানাইবা? নবীজির হাদিস। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি জিজ্ঞেস করলেন, কিয়ামতের জন্য কি রেডি করেছো, কি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, ইল্লা হরফে ইস্তেসনা,
ইল্লা তবে আছে, কি আছে বলে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার কলবে আল্লাহ এবং রসুলের মুহাব্বত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সিলেটের একটা ছোট ছেলে পারভেজ মনে হয় নাম ওনার, না ইদানিং গজল পড়তেছে, যেটা পড়ে সেটা ভাইরাল, মুহাব্বত নিয়ে পড়ে। একটা গজল পড়ছে, খুবই সুন্দর লাগে। নবীজির শান মান শুনলে ভালো লাগে কি লাগে না? আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। একটু মুহাব্বতের সকলে পড়েন না, পড়তে অসুবিধা লাগতেছে না তো বাবা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, পাখি পৌঁছে। আমি তাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবে হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের ঘেরাম। আমি ঘুরিব মদিনার চারিপাশ, চোখে দেখব সবুজে গম্বুজ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। ঠিক না? আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের চেহারার দিকে তাকাইলেও ইবাদত। কয়টা গেল? 4টা। 5ম নম্বর, হক্কানি রব্বানি আলেম উলামাদের চেহারার দিকে তাকাইলেও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? তাকাইলেও ইবাদত। এই জন্য হক্কানি রব্বানি একজন সন্তান যদি আলেম বানাইতে পারেন, ফায়দা আছে না নাই বাবা? ফায়দা আছে। আপনার আমল নামায় ফায়দা আছে। কি ফায়দা আছে? আমার নবীজির হাদিস, কোনো মানুষ যদি নবীজির সাথ করেন, কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে যদি একটা কাজ করতে পারে, কি কাজ? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল قال রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মারা যাব কি যাব না বাবা? এখান থেকে যে গড়ে যাইতে পারবেন সেটার কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, আমার নবী বললেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। ও যুবক, দুনিয়ার জমিন থেকে মানুষ যখন মারা যায়, ওই মানুষটার আমলের দরজা বন্ধ, ওই মানুষটার আমল করতে পারে না, ওই মানুষটার আমলের দরজা বন্ধ।
আমার নবী বললেন তবে 3টা দরজা খোলা থাকে। ওই মানুষটা মারা যাওয়ার পরেও 3টা দরজা ওনার জন্য খোলা থাকে। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা ওনার জন্য খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কোনো মানুষ মারা গেছে, ওই মানুষটা যদি দুনিয়ার জমিনে একটা মসজিদ বানায়া দেয়, একটা মাদ্রাসা যদি বানিয়ে দেয়, একটা মানুষ হাঁটবার জন্য যদি রাস্তা করিয়া দেয়, আর একটা পুকুর যদি করিয়া দেয়, মানুষ উযু কালাম করবে, মানুষ পবিত্রতা অর্জন করবে। ও মুরব্বী বাবারা, ও যুবক, এইভাবে কোনো মানুষ যদি নেক আমলগুলো করে, ওই মানুষটা মারা যাওয়ার পরে খবরের মধ্যে সওয়াবের ডল দাইতে থাকবে, এটা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। ওনার কবরের মধ্যে সওয়াবের ডল যাইতে থাকবে। ও যুবক, আমরা চলে যাব, এই মাদ্রাসা থাকবে, আমরা চলে যাব, মাদ্রাসাটা থাকবে, এই মসজিদ থাকবে, এই রাস্তা থাকবে, এই পুকুর থাকবে, আর মানুষটার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতে থাকবে। আর দ্বিতীয় নম্বর আর একটা সওয়াব কবরের মধ্যে যাইতে থাকবে, সেটা কি আমার নবী বলেন, ওয়া ইলমিন, ওই ধরনের ইলম যেই ইলম মানুষের উপকার করেছে। যেমন হাফেজ আলামিন সাহেব, উনি ওনার ইলম দ্বারা ছাত্রদেরকে হাফেজে কোরআন বানাইছে, হক্কানি রব্বানি আলেম বানাইছে। যেই মানুষটার ইলমের কারণে মানুষ উপকৃত হয়েছে। যেমনি ভাবে কোনো মানুষ যদি একটা কিতাব লিখে যায়, ওই কিতাবটা মানুষ পড়িবে, অনেক কিছু মানুষ শিখবে। এই যে ইলম দ্বারা কিতাব লেখার মাধ্যমে মানুষের উপকার করেছে রে যুবক, ওই মানুষটার ইলমের কারণে যদি মানুষ উপকৃত হয়, ওই মানুষটা অন্ধকার কবরে চলে যাওয়ার পরে আর ওনার কবরের মধ্যে সওয়াবের ডল যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, এমনকি কিয়ামত পর্যন্ত ওনার কবরের সওয়াব যাইতে যাইতে উহুদের পাহাড় পরিমাণ সওয়াবের ডল হইয়া যাবে। শুধু তাই নয়, তৃতীয় নম্বর আরেকটা রাস্তা আছে। আমার নবী বলেন, আওয়ালাদিন সালাহ ইয়াদউ লাহু, ওই ধরনের সন্তান যদি দুনিয়ার জমিনে যদি রেখে যাইতে পারো, যেই সন্তান মা বাবার জন্য দোয়া করবে, প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে হাত বাড়ায়া বাড়ায়া, আর ওই নেককার সন্তান যদি আল্লাহর দরবারে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলে মুহাব্বতে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলে বলে যদি আল্লাহর দরবারে যদি সন্তান ফরিয়াদ করে, আর ওই নেককার সন্তানের কারণে আমার আল্লাহ ওই মা বাবার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে, সওয়াব যাইতে থাকবে। ও যুবক, মা বাবা যাদের কবরে, ওই মা বাবারা দুনিয়ার জমিনে ধন সম্পদ টাকা পয়সা সেইগুলো চায় না। হুজুর, মা বাবারা কি চায়? মা বাবারা চায়, বাবারে একটু দোয়া করিয়া দে, একটু কোরআনুল কারিমা তেলাওয়াত করিয়া সওয়াব পাঠাইয়া দে, একটু দুরূদ শরীফ পড়িয়া নামাজ পড়িয়া রোজা রেখে একটু সওয়াব পাঠাইয়া দে। ও যুবক, একটা মানুষ যদি আটলান্টিক সাগরে পড়ে যায়, ওই মানুষটা যেমনিভাবে একটা নৌকা খুঁজে, একটা জাহাজ চায় একটু উদ্ধার হওয়ার জন্য। আর মা বাবা যাদের কবরের যুবক, ওই মা বাবারা চায় সন্তান যেন ওনাদের জন্য একটু দোয়া পাঠাইয়া দে। সেই দোয়াটা হলো, নেককার সন্তানরা যদি হাত বাড়ায়া দোয়া করে, ওই নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাইতে পারেন, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে দাঁড়ায়া যাবে রে বাবারা। কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াবের ডল যাইতে থাকবে। বাবা জিরারে, শুধু তাই নয়, বাইহাকি শরীফের হাদিস মিশকাত শরীফেও আছে। এই হাদিসটি 421 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। এই হাদিসটা আর অন্যান্য কিতাবের ভিতরেও আছে রে বাবারা। ও
ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال বাবাও রাজি হয়ে গেছে, মাও সন্তুষ্ট হয়ে গেছে, বাবাও ওনার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আমার নবী বলেন ওই সন্তানটার জন্য বাবানে মফতুহানে মিনাল জান্নাহ, আমার আল্লাহ ওই সন্তানটার জন্য জান্নাতের 2টা দরজা আমার আল্লাহ খুলিয়া দেবে। হাই হাই, বাবুন মানি দরজা, বাবানে মানি 2টা দরজা, বাবানে মফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানটার জন্য জান্নাতের 2টা দরজা খোলা। যেই সন্তানের উপরে মাও রাজি বাবাও রাজি, ওই সন্তানটার জন্য জান্নাতের কয়টা দরজা খোলা? 2টা। নবীজি বলেন শুধু তাই নয়, কোন সন্তান যদি মারও ঘর থেকে বের করিয়া দিছে, বাবাটারও ঘর থেকে বের করিয়া দিছে, নিজে পয়সাওয়ালা কোটিপতি হইবার জন্য মা বাবা 2জনেরে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে, মা বাবারা কান্না করে করে চোখের পানি ফেলে ফেলে সন্তানটারে বদদুয়া দিছে, মা বাবা 2জনের কলিজায় আঘাত দিছে, ওই সন্তানটা ওনার কি হবে? আমার মদিনার নবী বলেন আসবাহালাহু বাবা মফতুহানে মিনান নার। ও যুবক, মা বাবারে যদি কষ্ট দাও, মা বাবারে ঘর থেকে বের করিয়া দে। আজকাল মা বাবারা বৃদ্ধ হয়ে গেলে আর সন্তানটার ভালো লাগে না। মা বাবারা যেই সময় বয়স্ক ছিল, শক্তি ছিল, সন্তানগুলোরে খাওয়াইতে পারছে, তখন বাবা মারা ভালো ছিল। এখন বাবা মা যখন ডায়াবেটিস রোগী হয়ে গেছে, প্যারালাইসিস রোগী হয়ে গেছে, ডায়ালাইসিস রোগী হয়ে গেছে, আর সন্তান তার প্রতিদিন বাবার জন্য খরচ করতে হয় 500 200 300 এইভাবে যখন খরচ করা লাগে, এবার সন্তান বলে বাবা আপনাদের সঙ্গে থাকতে চাই না, আমি এবার আমারগুলো আলাদা হয়ে যাব। এই ধরনের যুবক আমাদের দেশে আছে না নাই? ও যুবক, এইভাবে মা বাবার কলিজায় যদি আঘাত দাও, মা বাবার মনে যদি কষ্ট দাও, তাহলে যত ইবাদত করবা না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যত ইবাদত করবা না কেন, আল্লাহ এগুলো কবুল করবে না যদি মা বাবা নারাজ থাকে। ও যুবক, যদি মা বাবারা হাত বাড়াইয়া যদি দোয়া করিয়া দে, আমার আল্লাহ সেই দোয়াটারে সাথে সাথে কবুল করিয়া নেবে। চট্টগ্রামে একটা দরগা আছে বাইজিদ বুস্তামি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি যখন ছোট ছিল, মা বললেন বাবা আমার 1 গ্লাস পানি খাওয়াও না। মা পানি চাইছে, সন্তান দৌড় দিছে পানির জন্য, দৌড়ে দৌড়ে অনেক দূরে চলে গেল। ওই পানিগুলো আনতে আনতে মা জননী বিছানার মধ্যে ঘুমাইছে, মারে আর ঘুম থেকে জাগায় নাই, মার ঘুম ভাঙে নাই, মা সুন্দরভাবে ঘুমাইছে। এই সন্তান পানির গ্লাসটা নিয়া এইভাবে সারা রাত মাকে পানি খাওয়ানোর জন্য দাঁড়াইয়া রয়েছে। মা কখন উঠবে, যেই সময় মা উঠবে সেই সময় যেন পানিগুলো দিতে পারে। মা সুন্দরভাবে ঘুমাইতেছে, সন্তান ঘুমটা ভাঙে নাই। মা জননী ফজরের আগে তাহাজ্জুদের নামাজের জন্য চক্ষু মুবারক খুলিয়া দেখে, আর ওনার সন্তান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইছে। আর বললেন বাবা তুমি কি ঘুমাও নাই? বলে মা কিভাবে ঘুমাইব, পানি চাইছেন, পানিটা যদি না দিতে পারি আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? সেজন্য আপনারে পানি খাওয়ানোর জন্য আমি দাঁড়াইয়া রয়েছি রে মা। মার কথাটা খুশি হয়ে গেল, মার অন্তর খুশি হয়ে গেল। ও যুবক, মার অন্তর যদি খুশি হয় আমার আল্লাহও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মারে কষ্ট দিয়ে আল্লাহরে পাইবা না, বাবারে কষ্ট দিয়া আল্লাহরে পাইবা না। ও যুবক, একটু শিক্ষা গ্রহণ করুন। মা খুশি হইয়া গেল কথাটা শুনিয়া। এবার মা জননী হাত বাড়াইয়া নামাজ দোয়া পড়ে, মা কোরআনুল কারিমে তেলাওয়াত করে হাত বাড়াইয়া দোয়া করে, রে আল্লাহ, মদিনার নবী বলছে 3টা দোয়া আল্লাহর দরবারে ফেরত আসে না। কোনো মা বাবারা যদি আল্লাহর দরবারে দোয়া করে এই দোয়াটা ফেরত হয় না। আর
মুসাফির যখন দোয়া করে ওই দোয়াটা ফেরত হয় না, কোনো মজলুম যদি দোয়া করে দোয়াটা ফেরত হয় না। 3 শ্রেণীর মানুষ দোয়া করলে সেই দোয়াটা কবুল। এইগুলোর মধ্যে অন্যতম হলো মা বাবারা দোয়া করলে, হায় আল্লাহ আমি মা আমার সন্তানটার জন্য দোয়া করি রে আল্লাহ, আমার সন্তানটারে সুলতানুল আরফিন বানায়া দাও। হায় হায় হায়, মার কাছ থেকে দোয়া নেন, দেখবেন যে সেই দোয়াটা কবুল করবেন কে? জোরে বলেন কে? কারণ মা যদি দোয়া করে সেই দোয়াটা মিস হয় না বাবা। এই জন্য ওনাদেরকে আঘাত দিও না। সন্তান আর মাদেরকে বলবো, মা আপনার সন্তানটা ভালো হওয়ার জন্য দোয়া করো। নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি নবীজির হাদিস মানুষদের কাছে জানায়া দাও। এখন মানুষদের কাছে জানায়া দেব, যদি পড়াশোনা না করি, যদি আলেম না হই, বাল্লিগু আন্নি, আপনাদের আলামিন সাহেব উনি যদি বড় আলেম না হয় তাহলে কি পড়াইতে পারবে? কথা বলেন পারবে? উনি হাফেজ না হলে, আলেম না হলে মাদ্রাসার খেদমত করতে পারবে? পারবে না। সেজন্য আমার নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি নবীজির পক্ষ থেকে আমি নবীর হাদিসগুলো তোমরা মানুষের কাছে জানায়া দাও। তো জানায়া দেওয়ার জন্য তো মাদ্রাসা দরকার, আছে না নাই? দরকার। এই জন্য মাদ্রাসার দরকার। আমি অনুরোধ করব সেই মাদ্রাসার প্রতি মোহাব্বত রাখেন, এই মাদ্রাসার প্রতি আপনার সন্তানদের। আমি নিজেও একটা মাদ্রাসা পরিচালনা করি, আমি নিজেও একটা মাদ্রাসা চালাই। বাবা রে, আমরা চলে যাব, এই মাদ্রাসা থাকবে। আপনাদের আলামিন সাহেব হুজুর তিনিও দুনিয়ার জমিন থেকে চলে যাবে, এই মাদ্রাসা কিন্তু থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসায় যায়, আমার নবীজি বলেন মান সালাকা তরিকান, কোনো মানুষ যদি চলে যে উনি হাঁটতেছে এলমে দ্বীন অর্জন করবার জন্য, এলমে দ্বীন অর্জন করবার জন্য যদি হাঁটে, আমার নবীজি বলেন ওই মানুষটার জন্য ফিহে ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আমার আল্লাহ ওই মানুষটার জন্য, ওই ছেলেটার জন্য যিনি এলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়েছে, ওনার জন্য জান্নাতের রাস্তা আমার আল্লাহ সহজ করে দিবেন। আরেকটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি রাস্তা। এই যে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, বড় আলেম বানান। কি জন্য বলি? এই জন্যই বলি, কারণ আপনার সন্তানটা যদি হক্কানি রব্বানি আলেম হয়, সেই হক্কানি রব্বানি আলেম হাফেজে কোরআন 10 জনের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কয়জনের জন্য? 10 জনের জন্য তিনি সুপারিশ করবে। সুপারিশ করার সেই ক্ষমতা ওনাকে দিবেন কে? আল্লাহ। ওনাকে 10 জনের জন্য সুপারিশ করার জন্য আমার আল্লাহ ওনাকে ক্ষমতা দেবে। 10 জন মানুষের জন্য উনি সুপারিশ করবে। সেই সুপারিশগুলো আল্লাহ কবুল করে ওই মানুষগুলোকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দেবেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?